বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। হাওড় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি সম্পদ উৎপাদন বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে 2030 সাল পর্যন্ত 5 বছর মেয়াদী সমন্বিত কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী দখল, পলি জমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়া, জীববৈচিত্র্যের ক্ষয়, কৃষিতে কীটনাশকের অপব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে হাওড় অঞ্চলের সংকট আরও গভীর হয়েছে। এসব সমস্যার টেকসই সমাধানে সরকার ইতিমধ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কাজ শুরু করেছে। তিনি গতকাল সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতবিনিময় সভায় সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। বাজার পরিস্থিতি সরকার নজরদারিতে রাখবে। কেউ কৃত্রিমভাবে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী গতকাল সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে যে মূল্যস্ফীতি তৈরি হয়েছে তা সাময়িক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চুক্তির কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। পণ্যের পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানোর উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গতকাল। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখের এই দিনে জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় হাসান রাজা মিলনায়তনে আলোচনা সভা, চিত্রকর্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতার বিশ্ব মানবতার প্রতীক এবং অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। তার সাহিত্য, দর্শন এবং মানবিক মূল্যবোধ ও সাম্যের শিক্ষা দেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার। এ সময় বক্তারা রবীন্দ্রনাথের সাহিত্য ও সঙ্গীতচর্চার পাশাপাশি তার চিত্রশিল্পী সত্তার বিষয়েও আলোকপাত করেন। অনুষ্ঠানে চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুর শীর্ষক বিশেষ প্রদর্শনীতে কবিগুরুর আঁকা 26টি চিত্রকর্ম প্রদর্শন করা হয়। এই সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, কোরাস গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এতে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন। সিলেট 3 আসনের সংসদ সদস্য আলহাজ এম.এ. মালিক বলেছেন, নৈতিক ও আদর্শ সমাজ গঠনে মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার প্রসারের মাধ্যমে মানবিক ও মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এসব প্রতিষ্ঠানের বিকল্প নেই। গতকাল দক্ষিণ সুরমার 42 নম্বর ওয়ার্ডে তৈয়ব কামাল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লতিফিয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠাতা আলহাজ মুফতি মাওলানা রফিক উদ্দিন এবং আফিয়া বেগমের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। সিলেটের জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে দরবস্ত এলাকার সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে 61 জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান এবং বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এম.এ. মতিন। এখন শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় শুধু বোরো ধানই নয়, মারাত্মক সংকটে পড়েছে গবাদি পশুর খাদ্য। ধান ও খড় পানিতে পচে যাওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, খলা ও জাঙ্গালে স্তূপ করে রাখা খড় পানিতে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও পানির রঙও কালচে হয়ে গেছে। কৃষকরা বলেছেন, রোদ না থাকায় গবাদি পশুর প্রধান খাদ্য শুকনো খড় সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলার সুনামগঞ্জে প্রায় 7,40,000 গবাদি পশু রয়েছে। প্রতি বছর হাওড়ে উৎপাদিত প্রায় 2,20,00,000 টন খড়ই বর্ষা মৌসুমে এসব পশুর প্রধান খাদ্য। এবার সেই খড় নষ্ট হয়ে যাওয়ায় গোখাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এবার শুনুন ক্রীড়া সংবাদ।
নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় সিলেট জেলা পর্যায়ের খেলা চলমান রয়েছে। বালকদের ৪৫ কেজির বেশি গ্রুপে কারাতে ইভেন্টের ফাইনাল আজ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বালিকা পর্যায়ে খেলা সম্পন্ন হয়েছে। জেলা স্টেডিয়ামে কারাতে ৪৫ কেজির নিচে বালিকা পর্যায়ে সদর উপজেলার দলের পারমিতা পাল নিহা স্বর্ণপদক অর্জন করেন। এই গ্রুপে রৌপ্য পদক অর্জন করেন সিটি কর্পোরেশনের নুরে জান্নাত এবং তাম্রপদক অর্জন করেন বিয়ানীবাজারের সুবর্ণা আক্তার। অপরদিকে ৪৫ কেজির বেশি গ্রুপে সিটি কর্পোরেশনের রেমিকা ধর স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া রৌপ্য পদক পান সিলেট সদর উপজেলা নিধিদেব এবং বিয়ানীবাজারের নিশিতা জাহান তাম্রপদক অর্জন করেন। বালক পর্যায়ে ৪৫ কেজির কম গ্রুপে সিলেট উপজেলার শামীম আহমেদ স্বর্ণপদক, সিটি কর্পোরেশনের হুজাইফা আহমেদ রৌপ্য এবং গোপালগঞ্জের জাকারিয়া তাম্র পদক অর্জন করেন। এদিকে ফুটবল ইভেন্টে বালিকা পর্যায়ে কোয়ার্টার ও সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১১ এবং সূর্য অস্ত যাবে ৬টা বেজে ২৬ সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকাল ৪টা ৩০।